today's distinguished guest on the dais, respected parents, and my dear little angel-like kids and learners. সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি আসলে খুবই নগণ্য একজন মানুষ, যেহেতু শিক্ষার সাথে আছি, দীর্ঘ অনেক বছর শিক্ষকতা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন ঢাকার বুকে একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। হয়তো এখানে অনেক প্যারেন্টসের স্বপ্ন থেকে থাকবে যে তার সন্তান ঢাকার বুকে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করুক। আপনারা হয়তো জানবেন যে আপনাদের এই ক্যামফোর্ড ইংলিশ ইনস্টিটিউটের যারা পরিচালনা পর্ষদে রয়েছেন, যারা ওনারশিপে রয়েছেন, তারাও আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খুবই স্বনামধন্য ছাত্র, এবং তারা তাদের ছাত্র হিসেবে তারা ডিপার্টমেন্টে খুবই গৌরবের সাথে সময় কাটিয়েছে। এবং আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে নিজেকে খুবই গর্বিত মনে করছি যে আমাদের ছাত্ররাই আজকে বাংলাদেশের যে একটি অবহেলিত খাত, সার্ভিস সেক্টর শিক্ষা খাত, সেই শিক্ষা খাতকে উন্নয়ন করার জন্য তারা একটি গুরু দায়িত্ব, এই সমাজকে পরিবর্তন করার জন্য একটি গুরু দায়িত্ব হাতে তুলে নিয়েছে। এজন্য আমি ক্যামফোর্ড ইংলিশ ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে as I just mentioned, I'm not here to speak, but since I have been invited as a guest, so it's my duty to say something that you might not generally heard about. অবশ্যই আমি বলবো যে অনেক বক্তা যেটি বলে গেলেন যে তাদের ব্যক্তি জীবনের অভিজ্ঞতা, যে ইংরেজিতে তারা কেন এত আগ্রহী এবং সবাই কেন ইংরেজি মাধ্যমে তাদের ছেলে মেয়েকে আনতে চান, এবং বিশেষ করে ক্যামফোর্ড ইংলিশ ইনস্টিটিউটের কাছেই তারা তাদের ছেলে মেয়েদেরকে সঁপে দিচ্ছেন। আপনারা জানেন যে শিব খেরার একটি কথা আছে, কথাটি এরকম যে জয়ী তারাই যারা একই কাজ ভিন্নভাবে করে। আমি আসলে লক্ষ্য করছিলাম, এবং আমিও একটি লম্বা জীবন ঢাকায় পার করেছি। আমি বিভিন্ন ইনস্টিটিউট দেখেছি এবং বিভিন্ন ইনস্টিটিউট সম্পর্কে আমার জানার সুযোগ হয়েছে। আমি দেখেছি যে ইংরেজি মাধ্যমে শিক্ষা দান করার যে প্রক্রিয়া বা ইংরেজি সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে প্রয়াস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তারা মোরলেস সব একই কাজ করছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সোফার আমি এখানে উপস্থিত হওয়ার পরে এখানকার ক্যামফোর্ডের যারা শিক্ষক মহোদয় রয়েছেন এবং তাদের যেই টেকনিকগুলো আমি এখানে দেখলাম, যে তারা আনন্দের সাথে কিভাবে ছোট ছোট বাচ্চাদের অ্যাটেনশন ড্র করিয়ে ইংরেজি শেখানো যায়, সে বিষয়গুলো যখন বর্ণনা করছিলেন, তখন আমার কাছে মনে হলো যে তারা অবশ্যই দে আর ডুইং সামথিং ডিফারেন্ট ফ্রম আদার্স। দ্যাট মিনস তারাই জিতবে, বিকজ তারা একই কাজ ভিন্নভাবে করছে। এই ঢাকা শহরে আরও অনেক ইংলিশ প্রতিষ্ঠান পেয়ে যাবেন হয়তো আপনি, যেখানে দেখবেন যে তারা একটি ট্র্যাডিশনাল বা একটি সো কল্ড একটা মাধ্যম দিয়ে করাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, যেমন প্রথমে আমি যখন দেখলাম যে বাচ্চাদেরকে তালি দেওয়ার প্রসেসটা, আসলে আমার তখনই মনে হচ্ছিল আমি একবার নোবেল লরিয়েট যখন নোবেল অনুষ্ঠানটা হয়, আমি টিভিতে দেখছিলাম, আপনারা দেখবেন যখন নোবেল ঘোষণা করে এবং তখন অডিয়েন্স সারিতে যারা তালি দেয় তাদের তালির একটা ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে সেটা খুব জেন্টাল এবং খুব সিভিক সেন্স ওরিয়েন্টেড একটা তালি। সেটা হচ্ছে তারা তালিটা এভাবে দেয়। এই যে তালিটা দেওয়ার একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা তারা সিভিলাইজড ওয়েতে দেয়, বিকজ তাদেরকে ওইভাবেই হয়তো স্কুল লাইফ থেকে শেখানো হয়েছে। তো আমি এটা লক্ষ্য করলাম, যখন এখানকার একজন শ্রদ্ধেয় শিক্ষক বাচ্চাদেরকে তালি দেওয়ার জন্য 1 2 3 4 5 প্রসেস শেখালেন, আমি তখনই মনে করে নিয়েছি যে তারা হয়তো একই কাজ করাচ্ছেন কিন্তু ভিন্নভাবে, যেটি ডেফিনেটলি আমাকে আকৃষ্ট করেছে। আমি যেহেতু বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াই, হয়তো আমার কথা একটু বেশি হয়ে যাবে, হয়তো আমি অ্যাডভান্স লেভেলে পড়াই বলে আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে অ্যাডভান্স লেভেলে একটু বেশি কথা বলার। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি জানি
আপনারা এখানে অধীর আগ্রহে বসে আছেন। আপনাদের প্রিয় সন্তানরা তারা বিভিন্ন সময় কৃতিত্বের অধিকারী হয়েছে বলেই আজকে তাদের জন্য কিছু পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এখানে। আপনারা সেই গৌরবোজ্জ্বল পিতা মাতা যারা তাদের সন্তানের মুখের হাসি নিজেদের আরও শক্তি সঞ্জীবনী করতে চান, এবং তা আপনারা এই আজকের এই অনুষ্ঠানের পর থেকে হয়তোবা নিজেরা আরও প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে কিভাবে আমাদের বাচ্চাদেরকে একটি ভালো একটি সংঘবদ্ধ জায়গায়, যেখানে কিনা আসলে জ্ঞানের চর্চা করা হয়, বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষা দেওয়ার একটা আনন্দময় একটা পরিবেশ তৈরি করা হয়েছে, সেই জায়গাগুলোতেই আপনারা হয়তো আরও আগ্রহী হবেন। এবং পাশাপাশি অবশ্যই আমরা এটা চাইবো যে আজকের এই একবিংশ শতাব্দীতে ইংরেজি মাধ্যম যে একটি যেটিকে আমরা বলি যে অবিচ্ছেদ্য অংশ প্রত্যেকটা মানুষের, সেই ইংরেজি বিষয়টাকে আপনারা মনে করবেন যে এটা খুব কঠিন কোনো বিষয় নয়। এটি অবশ্যই আমাদের বাচ্চা, আমরা যেমন বাংলা শিখেছি, এখন সেই ইংরেজিটা আমরা খেলার ছলে, আনন্দের ছলে, এমনি জাস্ট সময় কাটানোর ছলেও কিন্তু আমরা ইংরেজিটা শিখতে পারি। সেই প্রচেষ্টাটাই আমার মনে হচ্ছে ক্যামফোর্ড ইন্টারন্যাশনাল ক্যামফোর্ড ইংলিশ ইনস্টিটিউট করছে। এবং আমি ব্যক্তিগতভাবে যেহেতু এখানে আমন্ত্রিত হয়েছি, আমি অবশ্যই চাইব এই ক্যামফোর্ড ইনস্টিটিউটের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা, এবং এখানে যারা আপনারা গর্বিত পিতামাতা রয়েছেন তারা অবশ্যই আপনাদের সন্তানদের ইংরেজির প্রতি খেয়াল রাখবেন, যাতে করে তারা একদিন আপনাদের তাদের ইংরেজি মাধ্যমের ইংরেজি প্রেজেন্টেশন এবং ইংরেজি কথাবার্তা দিয়ে এমনভাবে আপনাদেরকে আনন্দিত করে তুলবে যাতে ইউ ক্যান ক্লেইম দ্যাট মাই চাইল্ড হ্যাজ বিকাম ওয়ান অফ দি গ্রেট চাইল্ড ইন দিস ওয়ার্ল্ড। থ্যাংক ইউ ভেরি মাচ।